বসন্ত মানে সেই নীল দিগন্ত, শিমুল পলাশ কৃষ্ণচূড়ার আগুন। বসন্ত মানে প্রকৃতির হারানো প্রেম, হিল্লোলিত পাতায় ভাসে ফাগুন। বসন্ত মানে মাতাল দক্ষিণা বাতাস, আকাশে মেঘের নকশি শামিয়ানা। বসন্ত মানে খামখেয়ালি অবুঝ ছায়া, হৃদয় খোঁজে তোমার ঠিকানা। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো চলো, আজকে আমি রেডি হয়ে পড়েছি আর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম, আর দেখতে গেলে পুরো ব্লগটি স্কিপ না করেই দেখতে হবে। তো ফাইনালি আমি এসে পড়েছি খাইবার পাসে। তো এই প্রথমবার খাইবার পাসটি আয়োজন হয়েছিল বেহালায়। তো এখানে তো এসে দেখি আমরা বিশাল ভিড়, আর যদিও টাইমিংটা মানে আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল জাস্ট 6টা বাজছিল। 6টার সময় এত ভিড়, আর মানে যত মানে রাত হচ্ছিল, সন্ধ্যা বাড়ছিল, তত আরও লোকে যেন ভিড় করছিল। তো এটা ছিল এন্ট্রির জায়গাটা, আর এখানে দুদিকে মানে এন্ট্রি করেই লেফট সাইড রাইট সাইড দুদিকেই ছিল টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারে 20 টাকা করে পার হেড ছিল। তো ফাইনালি আমি দেরি না করে আর কি চলে গেলাম টিকিট কাটতে। তো ওই যে আমার এখানে টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিট কেটেই আমি বেরিয়ে পড়লাম। উফ, আমার মুখে কি হাসি, যেহেতু খাবো তাই জন্য। ওকে, তো সাকসেসফুলি আমরা এখানে ঢুকে পড়েছিলাম। এবার চলো বন্ধুরা, আগে ঘুরে দেখা যাক কোথায় কী কী স্টল আছে আর কোথায় কী কী পাওয়া যাচ্ছে। তারপরে দেখবো যে আমরা কী কী খেলাম। তো এখানে আপনারা যদি কোনো স্পেশাল অকেশনের জন্য বুকিং করতে চান, তো এখানে ওদের কাছ থেকে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারেন। ওইখানে নাম্বারও দেওয়ার ছিল, আর বালুন ডেকোরেশন অ্যান্ড অল ডেকোরেশনগুলো ওরা করে দেবে। তো এখানে ফরচুনের দোকান ছিল, তারপরে এখানে ফ্যাক্টরি আউটলেট 69-এর দোকান ছিল যেখানে সেল চলছিল, আর ঠিক তার পাশেই অঞ্জলি জুয়েলার্স দোকান দিয়েছিল যেখানে লাকি ড্র হচ্ছিল। তো কালেকশন, অঞ্জলি জুয়েলার্সের কালেকশনগুলো আমি অত ঠিক করে দেখিনি। তারপরেই এসে গেল টেস্ট অ্যান্ড বাইট। টেস্ট অ্যান্ড বাইটের তো আর নতুন করে আশা করি কিছুই বলার নেই, কেন কি টেস্ট অ্যান্ড বাইটের আউটলেট তো সব জায়গায় আছে, তো আপনারা ভিজিট করতেই পারেন। তারপরে এখানে ছিল আইসক্রিমের একটা স্টল, কামালস আইসক্রিম। আর তারপরে এটা ছিল নবদ্বীপের সুইটস, মানে নবদ্বীপের দই, যেটা আমরা সবাই জানি। আর এখানে খুবই লোভনীয় দই, মানে দই মিষ্টি সবই ছিল। আর এখানে রেটগুলোও লেখা ছিল, যেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এইটা ছিল টার্কিশ আইসক্রিম। এখানে টার্কিশ আইসক্রিমের এই লোকটা বাচ্চাটাকে খুবই ডিস্টার্ব করছিল, মানে বেচারা বাচ্চা একটুখানি আইসক্রিম খেতে এসছে, সেটাও খেতে দিচ্ছিল না, ওকে ইরিটেট করছিল। যাই হোক, বাচ্চাটাও ধৈর্য নিয়ে আর কি আইসক্রিম খেয়ে তারপরেই গেছে। তারপর এখানে একটা পানের শপ ছিল, এখানে চকলেট পানও ছিল, আর ফায়ার পান তো থাকবেই। আর এখানে এই দীঘার একটা স্টল ছিল যেখানে এই ফিশ ফ্রাই, ভেটকি কাবাব, ফিশ কবিরাজি, চিংড়ি পকোড়া, তারপরে এখানে গন্ধরাজ চিকেন ফ্রাই, এরকম সব আইটেমস ছিল। তো এগুলো তো কমন দোকান, যেগুলো আমরা নর্মালি মেলায় দেখতে পাই। তো তারপরে এখানে আমি একটুখানি আমাদেরকে আর কি ক্যাপচার করলাম, যেহেতু আমাদের মানে হ্যাঁ, ওর তো ডেফিনেটলি ওকে ভাল লাগছিল না, বাট আমার নিজেকে একটু ভাল লাগছিল বলেই আর কি ক্যাপচার করলাম। আর এখানে চলে এলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে গিয়ে দেখি বিশাল লাইন, তাই আমরা মিত্র ক্যাফেতে দাঁড়াইনি। আর এখানে সব চার্টের রেট ছিল, সেটা দেখে নিতে পারেন। আর মিত্র ক্যাফেতে কাবাব দিচ্ছিল 7 পিস 50 টাকা, আর ওদিকে আর 10 পিস ছিল মোস্টলি 140 কি 150 টাকা। আর এটা ছিল দিবাপি বিরিয়ানি। এখানেও বিশাল লম্বা লাইন ছিল, তাই জন্য আমরা দেরি না করে নেক্সট জায়গায় চলে গেছিলাম, যেটা এখানে দ্য লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি। তো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছিলো, যেটা সচরাচর দেখা যায় না। আর এইটা ছিল ভূতের রাজা দিল বর, এরাও আউটলেট দিয়েছিল। আর ভূতের রাজা দিল বর তো আলাদা করে বলার দরকার নেই, বিকজ এটা অনেকেই মানে নাম করা দোকান। তো এখানে ফিশ ফ্রাই, তারপরে বাসন্তী পোলাও, মাটনের কম্বো এগুলো দিচ্ছিল। আর এটা বাওয়ার্চি তো সেম ছিল, রাইস কম্বো ছিল, তারপর ফিশ কবিরাজি, এগ রোল, কাবাব, বিরিয়ানি এগুলো তো ছিলই। তো এখানে ছিল রেট চার্ট, এখানেও আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন রেটটা দেখার জন্য। আর এখানে ছিল, আচ্ছা, ভেজ আইটেমস কি থাকে না,
না, এটা একদমই ভুল। এখানে দেখুন, এখানে এই কাউন্টারটা ছিল পুরো ভেজ। তো আপনারা যারা ভেজ খান তাদের তো চিন্তা করতে হবেই না, কেন কি এখানে সব প্রত্যেকটা আইটেম ছিল ভেজ। তো এখানে গরম গরম ফিশ কবিরাজি ভাজা হচ্ছিল। এই যে বকখালি ভেটকিন মাছের ওই বকখালি ফিশ কর্পোরেশনের যেই আর কি থাকে। আর তারপরেই চলে এলো সপ্তপদী রেস্টুরেন্ট। সপ্তপদীটারও অনেক জায়গায় আউটলেট আছে, তো আপনারা জানেনই সপ্তপদীর আইটেমগুলো কীরকম। প্লাস তার সাথে কম্বোজও অনেক কিছু ছিল, প্লাস নর্মাল খাবারও ছিল। আর আর এটা একটা নতুন দোকান দেখলাম যেটার নাম হচ্ছে স্ন্যাকিজ। স্ন্যাকিজেরও এখানে ফিশ ফ্রাই ছিল, ফিশ অয়েলে ছিল, তারপর ফিশ ফিঙ্গার, ফিশ চপ, তারপরে চিকেন ডেভিল, চিকেন কাটলেট, তারপর ভেজের ছানার কোফতা কারি ছিল। তো অনেক রকমই আইটেম ছিল, আর দেখে তো টেস্টি বলে মনে হচ্ছিল। ঠিক আছে, তারপরে এবার নেক্সট দোকান যাওয়া যাক, আপনজন কালীঘাট। এই আপনজনের আমাকে সন্ধান প্রথমেই প্রীতম দিয়েছিল, আর ওই আমাকে প্রথম নিয়ে যায়। আর যেটার খেয়ে আমি তো এদের খাবার খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। মানে যেরকম দাম সেরকম কোয়ান্টিটি দুটোই সেম। তারপরে নেক্সট দোকান চলে আসি, এখানেও অনেক মাটন কষা প্লাস পোলাও চিকেনের কম্বো, মোচার চপ, চিকেন কাটলেট। তো দোকানটার নাম হচ্ছে সারাদিন রেস্টুরেন্ট। নেক্সট ছিল রং দে বাসন্তী ধাবা। এটাকে কে না চেনে, এখানেও অনেক রকমের খাবারই ছিল, আর আপনারা তো এখানে রেটগুলো দেখেই নিতে পারেন, প্লাস আইটেমটাও দেখিয়ে নিতে পারেন। তো আমি ঠিক যেমনটা বলেছিলাম, যত সন্ধ্যা বাড়ছে তত কিন্তু লোকের ভিড়ও বাড়ছে। তো আমরা নেক্সট কাউন্টারে চলে যাই, দ্যাট ইজ হিন্দুস্তান সুইটস যাদবপুর। তো এখানেও অনেক ওনারা সুন্দর সুন্দর মিষ্টির আইটেম এনেছিল, যেমন বেকড দই, তারপরে ম্যাঙ্গো মুস, মাড কাপ কেক, চকোমাড, এগুলো ছিল। তারপরে এবার নেক্সট হচ্ছে কেভেন্টারে নর্মাল আইসক্রিম, যেগুলো আপনারা সবই জানেন। তো আইসক্রিমের কাউন্টার আর নতুন করে কিছু দেখানোর নেই। তো নেক্সট চলে আসছি কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা ও সর পুরিয়া। তো এইগুলো দেখেও খুব লোভ লাগছিল, বাট প্রীতম যেহেতু বললো আমরা মিষ্টি খাবো না, তাই আমরা মিষ্টির দিকে আর যাইনি। মানে এবার এখানে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনজনের সামনে, বিকজ মেলায় মানে খাইবার পাশে এসছি, আপনজনে যাবো না সেরকম কি হয়? যদিও আমাদের অনেকবারই এর মধ্যে প্ল্যান হচ্ছিল আপনজনে যাওয়ার, বাট যাওয়ার হচ্ছিল না, তাই আপনজনই আমাদের বাড়ির কাছে চলে এলো। তো এখানে আমি ওকে পাঠিয়েছিলাম একটা কিছু ভালো খাবার আনার জন্য, দেখি এখন কি আনে, তারপরে খাবো। আর এখানে তো আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মানুষের ভিড় দেখে যাচ্ছি, কত রকম লোক কত রকম খাবার নিয়ে ট্রাই করছে। ইনফ্যাক্ট অর্ধেক লোক তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যে এই প্রীতমকে এনেছিলাম, মানে ও নিজে মানে পাঠিয়েছিলাম, ও নিজের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছে যে ও প্রায় 10 মিনিট লাইনে দাঁড়িয়ে, মানে খুবই কম টাইম, তাও 10 মিনিট লাইনে দাঁড়িয়ে ও নাকি খাবার নিয়ে এসেছিলো। আর আমার জন্য আনলো হচ্ছে ফিশ অয়েলে। হ্যাঁ, ফিশ অয়েলে আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে যখন আছে তখন ফিশ অয়েলেটা ট্রাই করা যাক। আর ডিফারেন্ট খাবার তো মানে ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, এগুলো তো মাঝে মধ্যেই খাই। তো যখন ফিশ অয়েলেটা পেয়েছি তখন একটু খেয়ে নিই। আর এখানে মানে খাবার দেখলে কীরকম একটা অদ্ভুত মনটা একটা ভালো হয়ে ওঠে, মানে ভিতর থেকে একটা ভালো লাগা, ভালোবাসা জাগে। তো সেম ওয়েতে খাবার পেয়ে আমি খুবই খুশি ছিলাম, তাই আমি মানে আর কি লেট না করে খাচ্ছিলাম। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার আবার এই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিতে চলে এলাম দেখার জন্য যে কি এখানে কী কী আছে, বিকজ আমরা মানে মেন কোর্স আমরা কী খাবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না। আমাদের কথা ছিল যে কি ডি বাপিতে খাওয়ার, বা ডি বাপির লাইন দেখে তো আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। তো এখানে এগ কোরমা ছিল, প্লাস মাংসের গড়গড়া ছিল, এরকম টাইপের অনেক রেসিপি ছিল। তো এখানে ডিসাইড না করতে পেরে এখানে আমরা আরেকটা দোকানে এলাম, রূপা হোটেল থেকে ফাইনালি নিলাম আমরা কিছু। আমরা নিলাম হচ্ছে ওই বাসন্তী পোলাও আর মাটন কষাগুলো দেখুন কি লোভ লাগছে না? তো এটার একটা কম্বো ছিল, বাট আমরা কম্বোটা নিইনি। আমরা নিয়েছিলাম স্পেশাল মাটন কষা, যেখানে মাটন পাবো আমরা 4 পিস, আর নিয়ে নিয়েছিলাম হাফ প্লেট বাসন্তী পোলাও আর একটা রুমালি রুটি। হ্যাঁ, যদিও দাদারা মানে আর কি ভালোবেসেই আমাদের রুটিতে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, কেন কি রুটির দামটা তারা ধরেনি। তো এই যে এখানে আমাদের প্লেটে খাবার তোলা হচ্ছিল,
যেটা দেখে খুবই লোভ লাগছিল। এবার ব্যাস হাতে খাবার পেয়ে গেছি। এবার খাবার যখন পেয়ে গেছি তখন কি আর লেট করে থাকা যায়? তাই জন্য আমি তো তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর প্রীতম তো এখানে মানে যেহেতু এটা এবিপি আনন্দের আর কি স্পন্সরশিপ আছে, তো এখানে এবিপি আনন্দের লোকেরাই চারিপাশে ঘোরাফেরা করছিল। আর প্রীতম তো মানে আর কি খাওয়া ছেড়ে মানে আর কি খুঁজছিল ওকে কোথায় দেখা যায়, ওকে কোন ক্যামেরায় দেখা যায়, এই করে তো অর্ধেক টাইমটা ওয়েস্ট করলো। বাট আমি টাইমটা ওয়েস্ট করিনি, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। এবার শেষ পাতে মিষ্টি মুখ করবো না তা কি হয়, তাই আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো মুস। এটা দেখতে খুব সুন্দর, আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। মানে এই সিজনে আমের ফ্লেভার, মানে রাদার আমের মানে আম সত্ত্ব দেওয়াও এরকম টাইপের ছিল, আর পুরো ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আর মানে এই টাইমে আম খাওয়ার একটা আলাদাই অনুভূতি। তো ফাইনালি এখানে আমি ওই ম্যাঙ্গো মুসটা আমার এতই ভালো লেগেছিলো যে বাড়ির জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। আর এখানে আমি একাই ফ্রেশ লাইম সোডা খাচ্ছি, কেন কি দোস্ত আর একটা সোডা আনতে গেছিলো। সোডা তো না, ও আই গেস মশালা কোল্ড ড্রিঙ্কস আনলো। আর আমি এখানে এই লোক সমাজে মানে ভিড়ে লোকজন আমায় ধাক্কা মারছে, এই অবস্থায় আমি সোডা খাচ্ছি। আর ও অনেক যুদ্ধ করার পরে এখানে মশালা কোল্ড ড্রিঙ্কস এনো, তারপর আমরা দুজনে আবার একসাথে খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আচ্ছা, আমরা কিন্তু বাড়ির জন্য, আপনারা কি ভাবছেন বাড়ির জন্য আমরা কিছুই নিইনি? আমরা নিয়েছি, আমরা হিন্দুস্তান সুইটস থেকে ওই ম্যাঙ্গো মুজ নিয়েছি, আর নবদ্বীপের মাখা নলেন গুড়ের সন্দেশ নিয়েছি, যেটা খুবই টেস্টি খেতে ছিল। তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। তো সানডে ভালোই কাটলো, আবার নেক্সট সানডের অপেক্ষায় থাকলাম এটাই দেখার জন্য যে নেক্সট সানডে কেমন কাটবে। আর আমিও আশা করি সবারই সানডেটা খুবই ভালো কেটেছে। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে সবার কীরকম যেমন সানডে কেটেছে। আর ওদিকে চলছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা, তাই জন্য আমরা হেঁটে হেঁটে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আর বাড়ি ফিরে আসলাম মানে ম্যাচটা দেখার জন্যই আর কি, এসে দেখি খেলা চলছে। আর ঠিক আছে, চলো আজকে বিদায় নিচ্ছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।